আসসালামু আলাইকুম। এমএসসির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি তোমাদের নাইম ভাই। আজকে আমি নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় রসায়নের ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা এই অধ্যায়টা নিয়ে কথা বলবো। আর এই অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, কেননা এই অধ্যায়ে কি আছে, আমাদের যে রসায়নের যে গণনা, আমরা যে রসায়ন কীভাবে হিসাব করব, এই হিসাবের যেই বেসিকটা, সেই বেসিকটা হলো আমাদের এই অধ্যায়টা দেওয়া আছে। বুঝতে পারছো? আর এই অধ্যায়টা কী করবো, আমরা মনোযোগ দিয়ে দেখবো ইনশাল্লাহ। ওকে, চলো শুরু করি। দেখো, প্রথমে হলো মৌল আছে। আচ্ছা, মৌল আমি টপিকগুলো লিখেছি, এই টপিকগুলো কি করব, সমাধান করার চেষ্টা করব, বেসিক সহ সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখো, এখানে প্রথমে হলো কি মৌল। মৌল কাকে বলে? যে কোনো পদার্থের যেই পরিমাণের ভিতর অ্যাভোগাড্রো সংখ্যা পরিমাণ অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে কি বলবো আমরা? মোল বলবো। বুঝতে পারছো? আচ্ছা, অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? অ্যাভোগাড্রো সংখ্যা হলো 6.023 ইন্টু 10⁻23। এটা হলো কি অ্যাভোগাড্রো সংখ্যা। আর অ্যাভোগাড্রো সংখ্যা হলো কি একটা প্রমাণিত সংখ্যা, যে সংখ্যাটা হলো কোনো পরমাণুর আয়ন, যতগুলো আয়ন গেল, মানে এক মোল আয়ন বলতে কি এতটি, এক মোল ইলেকট্রন বলতেও এতটি, এক মোল কি যেন বলে মৌল বলতেও কি এতটি। তার মানে কি এক মোল মানেই কি আমরা কি বুঝবো? অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারছো? তার মানে তোমার সংজ্ঞা যদি আসে এরকম যে মোলারিটি, মোল কাকে বলে, তুমি বলবা যে কোনো পদার্থের যে পরিমাণের ভিতর অ্যাভোগাড্রো সংখ্যক অণু, পরমাণু বা আয়ন থাকে তাকে কি বলবো আমরা? মোল বলবো। বুঝতে পারছো? আচ্ছা, মোল তার মানে কি আমরা মোল দেখলাম। আচ্ছা, মোলের সাথে আবার কি আছে? পারমাণবিক ভরের একটা সম্পর্ক আছে। পারমাণবিক ভর হলো যেমন কি H2O, এটা কি জানি আমরা? পানির আণবিক ভর। আর এটা আণবিক ভর কত হবে? দেখো, 1 × 2 + 16, তার মানে কত? 2 + 16 = কত? কি লিখি, 18 গ্রাম। তার মানে কি আমরা কোনো পরমাণু বা অণু, তুমি যাই বলো, আবার যদি শুধুমাত্র অক্সিজেন বলো, শুধু অক্সিজেন কি পরমাণু, তার মানে ওর ভর কত? 16। তার মানে ওর কি দেখো, ওর যে গ্রাম, কোনো পরমাণুকে যদি গ্রাম এককে প্রকাশ করা হয় তাহলে যা পাবো সেটাও কি আমাদের 1 মোল। বুঝতে পারছো? তার মানে এটাও কিন্তু কি 1 মোল, এটাও কিন্তু কি 1 মোল। বুঝতে পারছো? তার মানে কি আমাদের মোল সংখ্যা ইকুয়াল টু কি জানলাম আমরা? এটাও জানলাম। আর মোল সংখ্যা কত? এইটাও। এগুলো কি করলাম আমরা? জানলাম। আচ্ছা, মোল সংখ্যা, এই মোল সংখ্যা তোমাদের কিছু কিছু যে এরকম মোল সংখ্যা দিয়ে আবার বলবে যে 1 গ্রাম এটা কি অক্সিজেন। আবার তুমি বললো যে অক্সিজেন অণু কি 32 গ্রাম। তার মানে কি 32 গ্রামের ভিতরে কি আছে আমাদের? এতগুলা কি আছে? অণু আছে। কি অণু আছে। আবার ধরো কি এই 16 গ্রাম অক্সিজেনের ভিতরে কি আছে? এতগুলা পরমাণু আছে। আবার অক্সিজেন এখানে কি পানির যদি আমি বলি, তার মানে কত? 18 গ্রাম পানির ভিতরে কি আছে? এত সংখ্যক কি আছে? অণু আছে। বুঝতে পারছো? এগুলা কি করবো? আমাদের সম্পর্কগুলো মনে রাখবে ইনশাল্লাহ। আচ্ছা, দেখো মোলার আয়তন কাকে বলে। এরপরে হলো মোলার আয়তন। আচ্ছা, মোলার আয়তন হলো কোনো, আমরা আয়তন বলতে কি বুঝি, যে কোনো কিছুর আয়তন বলতে যে তোমার আকারকে কি বলবে আমরা? আয়তন বলি। তার মানে কি দেখো, তুমি যদি চিন্তা করো যে 1 কেজি লোহা, 1 কেজি লোহা, অথবা কি আমরা তো দোকানে গিয়ে তো পাই যে পাথর দেখছি আর কি, যেটা আর কি মাপা হয় কোনো সবজি টবজি মাপার জন্য, কিন্তু পাথরগুলো দেখি, ওইগুলোর যে আয়তন। আবার অন্য আরেকটা জিনিস কি, তুমি অন্য আরেকটা একটু হালকা হালকা কোনো কিছু যদি দেখো, ওটার আয়তন কিন্তু কি হয়? একটু বেশি হয়। এবং কি ওই পাথরটার আকার কিন্তু কি ছোট, কিন্তু ওটার কিন্তু কি প্রত্যেকটা পরিমাপ কিন্তু 1 কেজি। কিন্তু আমাদের এখানে কি আছে? মোলার আয়তন হলো যে যে নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে তুমি কি করবা, যে কোনো গ্যাসের, বুঝতে পারছো, যে কোনো গ্যাসের যেই পরিমাণ আয়তন দখল করে তাকে কি বলবো আমরা? মোলার আয়তন বলবো। আর এই মোলার আয়তনটা হলো কি প্রমাণিত। মোলার আয়তনটা হলো, তুমি এখানে লিখবা 22.4 লিটার। বুঝতে পারছো? তার মানে কি তুমি কার্বন ডাইঅক্সাইড নাও, অক্সিজেন গ্যাস নাও, হাইড্রোজেন গ্যাস নাও, যেই গ্যাসই হোক, প্রত্যেকটা গ্যাসের কি মোলার আয়তন অথবা কি নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, এই মোলার আয়তন আয়তন কিন্তু কি গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় কিন্তু কি আয়তন, তাপমাত্রা এবং চাপ এটা কিন্তু কি করে ম্যাটার করে। কেন? তাপমাত্রা বাড়াইলে আয়তন কি হয়ে যাবে? বেড়ে যাবে। এগুলা কিন্তু কি তাপমাত্রা যদি কমাও বাড়াও তাহলে কি আয়তন কিন্তু কি কমে বেড়ে যাবে। কিন্তু তুমি কি প্রমাণ তাপমাত্রা ও চাপে হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম গ্যাস, তুমি অ্যামোনিয়া গ্যাস, যেই কোনো গ্যাস নাও, ওর আয়তন কত হবে? 22.4 লিটার। বুঝতে পারছো? তার মানে আমরা মোলার আয়তন বলতে কি বুঝলাম, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের যেই পরিমাণ আয়তন আয়তন দখল করে তাকে কি বলবো আমরা? মোলার আয়তন বলবো। বুঝতে পারছি? আচ্ছা, মোলার আয়তনের সাথে মোল সংখ্যার আরেকটা সম্পর্ক দেখো, এন। মোল সংখ্যাকে হলো এন দ্বারা প্রকাশ করা হয়। মোলার আয়তনের সম্পর্ক হলো ভি ডিভাইড বাই এত লিটার।
বুঝতে পারছো? আচ্ছা, এটা দিয়ে আমি একটা ম্যাথ করাই, তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন তোমাকে বলি যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস 5 মল। আচ্ছা দেখো, 5 মল টু এর আয়তন কত? দেখো, 5 মল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? বুঝতে পারছো? এখানে 5 মল আয়তন মানে কি, আমার এখানে কি দেওয়া আছে, এন এর মান কি, মোল। আর কার্বন ডাইঅক্সাইড তো আমার কি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড বলা আছে, এখানে কার্বন ডাইঅক্সাইডের কোনো আণবিক ভরের কোনো সম্পর্ক নাই। আচ্ছা যাই হোক, আমাদের মোল টোল বের করে নিতে হবে না এখন। 5 মল, এখন 5 মল গ্যাসের আয়তন, তার মানে কি আমাদের এখানে কি 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 দেওয়া আছে, শুধুমাত্র এই ভি এর মানটা কি করতে বলছে, বের করতে বলছে। তার মানে আমি লিখতে পারি এন ইকুয়াল টু কত, v/22.4। তার মানে কি হবে, এটা কি এর সাথে গুণ হয়ে যাবে, তার মানে কত, 5 গুণন 22.4, এটা কি এস ইকুয়াল টু এটা। বুঝতে পারছি? তার মানে কত, 5, এটা কি ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। আচ্ছা, অ্যান্সারটা আমি বের করলাম না। তার মানে কত, আমি কিভাবে লিখবো, যে এস ভি ইকুয়াল টু, সরি সরি সরি, এখানে কি লিখছি আমি, এস লিখছি কেন, ভি ইকুয়াল টু আয়তন। দেখো, তার মানে কত, 5 মল গ্যাস, 5 মল কার্বন ডাইঅক্সাইড কি এই পরিমাণ কি করবে, আয়তন দখল করবে। আচ্ছা, আবার যদি আমি বলি যে 5 মল গ্যাসের কি পরিমাণ অণুর সংখ্যা বের করো, তার মানে কি 5 মল গ্যাস, দেখো 1 মল কার্বন ডাইঅক্সাইড, আমি যদি কার্বন ডাইঅক্সাইড বলি CO2, 1 মল কার্বন ডাইঅক্সাইড সমান সমান কত, এতটি কার্বন ডাইঅক্সাইড অণু আছে। তার মানে কত, 5 মল বলতে কি হবে, শুধুমাত্র কি 5 এর সাথে কি গুণ হয়ে যাবে না? বুঝতে পারছি? আচ্ছা, এর সাথে আমি যদি সহজ একটা সম্পর্ক বলে দেই, যে সম্পর্কটা দিয়ে তোমার যদি সূত্র যদি মাঝে মাঝে মনে না থাকে, এভাবে লিখতে পারবা যে দেখো, এই কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে চলো CO2 এর জন্য 1 মল, 1 মল সমান সমান কত লিখবো আমি, 6.023 ইন্টু 10⁻23। আবার সমান সমান কি লিখতে পারি, 22.4। আচ্ছা, এভাবে যদি আমি লিখতে পারি, আবার কি লিখতে পারি, ওর আণবিক ভর, তার মানে কার্বন ডাইঅক্সাইড আণবিক ভর কত, কার্বনের কত 12 যোগ 32, তার মানে কত 44, তার মানে কত 44 গ্রাম, 44 গ্রাম। তার মানে কি বলবো আমি, দেখো 1 মল সমান সমান কত, এতটি, আবার 1 মল সমান সমান কত, এত লিটার, আবার 1 মল সমান সমান কত, এত গ্রাম। এখন যদি আমি তোমাকে বলি যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে কতটি কার্বন ডাইঅক্সাইড অণু আছে, তার মানে কি 44 গ্রামে কতটি আছে, এতটি আছে, বলতে পারবা। আর যদি 44 গ্রাম না বলে আমি কি করলাম, একটু বেশি বলে দিলাম, তার মানে বললাম যে আচ্ছা 44 গ্রাম না বলে আমি যদি বলি 40 গ্রামে কতটুকুন আছে, তার মানে কত, দেখো 44 গ্রামে আছে কতটুকু, 44 গ্রামে আছে 6.023 ইন্টু 10⁻23। কিন্তু কি 1 গ্রামে কত হবে, ঐকিক নিয়ম আমরা ছোটবেলায় করছি, তার মানে কত 1 গ্রামে হবে কত, 6.023 ইন্টু 10⁻23 ভাগ কত 44। এবং কি আমি যদি বলি 40 গ্রাম, তার মানে কি হবে, শুধুমাত্র এখানে 40 গুণ দিয়ে দিবা। আবার যদি 20 গ্রাম, তার মানে কি হয়ে যাবা, এখানে শুধুমাত্র 20 দিয়ে দিবা। আর যদি বলে 100 গ্রাম, তার মানে কি করবা, শুধুমাত্র এখানে কি করবা, 100 গুণন দিয়ে দিবা। এটা যেটা আসবে সেটাই কি আমাদের অ্যান্সার। বুঝতে পারছো? তার মানে কি আমাদের এইভাবে কি করে দিবে, অ্যান্সার করে দিবে, মানে প্রশ্ন আসবে এভাবে কি করতে পারবো, অ্যান্সার করতে পারবো। তুমি যাই বলুক না কেন, তুমি শুধু এইটুকুন সম্পর্ক যদি বুঝতে পারো, তাহলে তোমার এই সম্পর্কে আর কি তোমার ম্যাথ আসলে আর তুমি আটকাবা না, আমার আশা করি। এইগুলা, এবং কি এগুলো সূত্র আকারে লেখা যায়, এই সূত্র আকারে যদি আমি লিখে দিই, তাহলে দেখো আমি সূত্র আকারে লিখে দিই। সূত্রটা হলো n ইকুয়াল টু কত, W ডিভাইড বাই m, আবার লিখতে পারি কত, V ডিভাইড বাই 22.4, আবার কি লিখতে পারি যে n ডিভাইড বাই na। তার মানে কত, na হইলো অণুর সংখ্যা এবং এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা। বুঝতে পারছো? এটা হলো কি 6.023 ইন্টু 10⁻23, আর এটা কি অণুর সংখ্যা, কতটি অণু আছে। বুঝতে পারছো? এটা ভাবে কি করবো, আমরা বের করতে পারবো। আচ্ছা, তারপরে কি এ ডাব্লিউটা হলো কি গ্রাম এককে ভর, এবং কি এমটা হলো কি পারমাণবিক ভর। বুঝতে পারছো? এভাবে কি করতে পারো, বের করতে পারো। আরেকটা জিনিস আছে যেটা হলো তোমাদের বইয়ে এরকম সূত্রটা দেওয়া নাই, কিন্তু আমাদের কি মোলারিটি। আচ্ছা, মোলারিটিকে হলো আমরা এস দ্বারা প্রকাশ করি। বুঝতে পারছো? মোলারিটির সাথেও এন এর একটা সম্পর্ক আছে, ওইটা হলো এন ইকুয়াল টু এস ভি। বুঝতে পারছো? তার মানে কত, মোলারিটি যদি সংজ্ঞাটা, আচ্ছা মোলারিটি যদি চলে যায়, দেখো মোলারিটি কাকে বলে, নির্দিষ্ট তাপমাত্রা 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলবো আমরা, মোলারিটি বলবো।
তার মানে নির্দিষ্ট তাপমাত্রা, আমাদের কিন্তু এই রসায়নের ক্ষেত্রে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপ এই জিনিসটা কিন্তু কি থাকতে হবে, বুঝতে পারছো? নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে, তার মানে কি এই আয়তনটা কি হবে, লিটার এককে হবে, বুঝতে পারছো? এই আয়তনটা কি লিটার এককে, এবং যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলবো আমরা, মোলারিটি বলবো। আর মোলারিটির কি মোলের সাথে হলো মোলারিটির সম্পর্ক হলো কত, এইটা। আচ্ছা, এই জিনিসটা আমি লিখলাম হলো আমাদের এইখানে আমাদের একটা সূত্র আছে, ওই সূত্রটা হলো ডাব্লিউ ইকুয়াল টু, আমাদের যেমন বই দেওয়া আছে ডাইরেক্ট, যে এসভি এম 1000, বুঝতে পারছো? এই সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা হলো কি আমরা দেখব কিভাবে আসলো, বুঝতে পারছো? আচ্ছা, এই সূত্রটা যদি দেখি আমরা কি দেখলাম, এগুলো সব মুছে দেই, যে এন ইকুয়াল টু কি ডাব্লিউ বাই এম, তার মানে এবং কি এন ইকুয়াল টু কত, এস ভি। আমি এভাবে লিখতে পারি না, এন ইকুয়াল টু কত, এস ভি, আমি লিখলাম। লেখার পর এন ইকুয়াল টু আমি কি এই যে ডাব্লিউ বাই এম বসাই দিতে পারি, মানে কত ডাব্লিউ ডিভাইড বাই এম ইকুয়াল টু কত, এস ভি। তার মানে কত এই এমটা আমি কি যত ডাব্লিউ এর মান বের করবো, তার মানে কি এমটা কি করবো, ওই সাইডে চলে যাবে। তোমার কত ডাব্লিউ ইকুয়াল টু কত, এস ভি এম। এবং এইখানে আমরা কি দেখছিলাম, এটা হলো কি লিটার এককে, কিন্তু আমাদের বইয়ে আমাদের ম্যাথ দেওয়ার সময় কি দেয়, আমাদের বেশিরভাগ সময় হলো কি মিলিলিটার দিয়ে দেয়। কেননা তুমি তার বালতিতে নিয়ে যায় তো রাসায়নিক বিক্রিয়া করা যায় না। এখানে আমাদের কি করতে হয়, আমাদের ছোট ছোট বিকারে, আমাদের বিকার এবং কি ছোট ছোট জিনিসে কি করতে হয়, আমাদের হিসাব করতে হয়। যার কারণে কি আমরা ছোট ছোট এককে হিসাব করি, যার কারণে আমাদের লিটার না, আমাদের এখানে কি মিলিলিটারে কি করতে হয়, আমাদের হিসাব করতে হয়। যার কারণে লিটার থেকে মিলিলিটারে যাওয়ার জন্য কি করতে হবে, 1000 দ্বারা ভাগ দিতে হবে। যার কারণে কি করি আমরা এই 1000 দ্বারা ভাগ দিয়ে দিই। তার মানে কি আমাদের এই সূত্রটা বুঝতে পারছি, এই সূত্রটা কি আমরা যদি মনে না থাকে তাহলেও কিন্তু কি করবো, আমরা এই সম্পর্ক থেকে আমরা বের করতে পারবো, বুঝতে পারছি? আচ্ছা, এই সম্পর্ক দিয়ে আমি তোমাকে যদি একটা ম্যাথ করাই, দেখো এরকম যদি আমি বলি যে, আচ্ছা মোলারিটি না একটু বলি, মোলারিটি হলো কি, যেমন কি সেমিমোলার, ডেসিমোলার এবং কি সেন্টিমোলার। সেমিমোলার হলো 0.05 হলো কি সেমিমোলার, সেমিমোলার মানে কত 0.1 হলো কি ডেসিমোলার, বুঝতে পারছো? আচ্ছা, সেমিমোলার, দেখো এই সেমিমোলার আমি তোমাকে যদি বলি যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ডেসিমোলার তৈরি করতে কি পরিমাণ দ্রব্য সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, তার তোমাকে আমি প্রশ্ন করলাম যে এরকম প্রশ্ন, যে ডেসিমোলার অথবা কি সেমিমোলার করার জন্য সেমিমোলার দ্রবণ প্রস্তুতের জন্য, মানে কি দ্রবণ প্রস্তুতের জন্য দেখো সেমিমোলার, আমি মুখেই বলি, সেমিমোলার দ্রবণ প্রস্তুতির জন্য কি পরিমাণ সোডিয়াম OH লাগবে, বুঝতে পারছো? তার মানে কি সোডিয়াম অক্সাইড লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, কি কি পরিমাণ আমাদের লাগবে, ওইটা আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। এরকম তোমাদের ম্যাথ দিয়ে দেয়, মানে কি বলছে সেমিমোলার, আর সেমিমোলার মানে আমরা কি জানি 0.5 মোল। তার মানে আমরা এখানে যদি আমি বসাই দিই ডাব্লিউ, তার মানে কত ডাব্লিউ আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। আর এস এর মান কত জানলাম 0.5, আর কত কি পরিমাণ সেমিমোলার। আর মোলার বলতে কি আমরা এখানে কি বলবো, এক, তার মানে কত আয়তন, মানে কি মোলারিটি কাকে বলে, যে যে 1 লিটার দ্রবণে যত মোল দ্রবীভূত থাকে তাকে কি বলবো আমরা, মোলারিটি বলবো। আর তার মানে কি আয়তনটা কি হবে, 1 হবে। এবং কত না আয়তন না, আচ্ছা আয়তনটা যদি আমি তোমাকে দিয়ে দিই, 1 লিটার না দিই, আমি যদি তোমাকে বলি যে 200 মিলিগ্রাম, হ্যাঁ মিলিলিটার, তার মানে কত 200 মিলিলিটার দ্রবণে সেমিমোলার দ্রবণ তৈরি করার জন্য 200 মিলিলিটারে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু দরকার হবে। তার মানে কি বলবো আমরা এখানে কি 200 লিখবো। এবং কত সোডিয়াম হাইড্রোক্সাইড, আচ্ছা সোডিয়ামের কত 23 যোগ কত 16 প্লাস 1, তার মানে কত 16 আর 4 10, তার মানে কত 40, আই থিঙ্ক ঠিক আছে, 16 23, হ্যাঁ ঠিক আছে। তার মানে কত এত গ্রাম, তার মানে কত এই এম এর ভর কত, এম এর ভর আণবিক ভর হলো কত 40 ডিভাইড বাই কত 100, এই 0 0 0 0 0 0 সব কি করে দিলাম, কেটে দিলাম। তার মানে কত দেখো এখন এখানে কি দেখলাম 4 2 8, তার মানে কত 4 গ্রাম। তার মানে কি আমাদের কি লাগবে 4 গ্রাম কি লাগবে আমাদের এই সেমিমোলার জন্য। আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের যদি সেমিমোলার দ্রবণ প্রস্তুত করতে চাই এবং কি 20 মিলিলিটার দ্রবণের ভিতরে আমি যদি সেমিমোলার দ্রবণ কি প্রস্তুত করতে চাই, তাহলে কি আমাদের কত গ্রাম লাগবে, 4 গ্রাম কি লাগবে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, বুঝতে পারছি? এটা হলো কি আমাদের
ম্যাথ। আচ্ছা, একটা ব্র্যাকেট দিয়ে দেই। বুঝতে পারছি, এরকম কি করবে আমাদের ম্যাথ দিয়ে দিবে। আবার তোমাকে কি বলবে যে আমাদের কি ওয়েট দিয়ে দিবে, আবার কি মোলারিটি বের করতে বলবে। শুধুমাত্র কি করবা, সাইড চেঞ্জ করবো, সাইড চেঞ্জ করে আমি আশা করি কি তোমরা পারবা। ওকে। আচ্ছা দেখো, তারপরে কি শতকরা সংযুতি। আচ্ছা, শতকরা সংযুতি এখন হলো কি, শতকরা সংযুতি যদি যাই আমরা, যে শতকরা সংযুতি কাকে বলে। দেখো, শতকরা সংযুতি হলো কোনো একটা মৌল, কোনো একটা মৌলের ভিতরে, কোনো একটা ধরো যোগ মৌল বলতেছে, কোনো একটা যৌগের ভিতরে কোনো একটা মৌল যেই পরিমাণ আছে ওইটার পার্সেন্টেজ, ওটা কি 100-র ভিতরে ওটা কতটুকু আছে, ওইটাই কি আমরা শতকরা সংযুতি। যেমন আমি তোমাকে যদি বলি, পানি বলি, যেমন সহজ দিয়ে উদাহরণ দেওয়া ভালো, তাইলে আমরা বুঝতে পারবো অনেক ভালো করে। H2O, বুঝতে পারছো। আচ্ছা স্থূল, আচ্ছা না H2O না, ধরো কত C2H4O O2। দেখো আমরা এখানে কি বললাম, আমি এইটার যদি আমি কি বলি শতকরা সংযুতি বের করি, তার মানে আমাকে শতকরা সংযুতি বের করবো। তার মানে এখানে কি এই কার্বন কি আছে, এই যৌগের ভিতরে কার্বন কত পার্সেন্ট আছে, অক্সিজেন হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, অক্সিজেন কি আছে কত পার্সেন্ট আছে, সেটা কি করবো আমরা বের করবো। আচ্ছা, এই পুরাটার যদি আমি এখন আণবিক ভর বের করি, তার মানে কত, কারণ আণবিক ভর বের করবো, কার্বনের কত 12, 12 গুণন কত 2, আণবিক ভর বের করা আমি আশা করি তোমরা যা পারো। তার মানে কত, কার্বন কয়টা আছে, কার্বনের ভর এবং কার্বন যে কয়েকটা আছে ওইটা কি করবো, গুণ করতে হবে। বুঝতে পারছো। তার মানে কি, হাইড্রোজেন কয়টা আছে এবং হাইড্রোজেনের পারমাণবিক ভর এবং হাইড্রোজেন কয়টা আছে সেটা কি করতে হবে, গুণ করতে হবে। এমনকি এটা কি করব, গুণ করবো। আমি পুরোপুরি যদি আমি আণবিক ভরটা বের করি, পারমাণবিক ভর 12 গুণন কত 2 যোগ কি হবে 1 গুণন 4 যোগ 16 গুণন কত হবে 2। আচ্ছা দেখো, তার মানে 12 গুণন কত 24 যোগ কত 4, তার মানে কত 16 দুগুণা 32 ইকুয়াল টু কত হবে 4 0 হাতে থাকলো 1 3 হলো 660 ঠিক করছি। আচ্ছা 4 10 10 0 হাতে থাকলো 1 3 4 4 5 6। আচ্ছা ঠিক আছে, তার মানে কত এত গ্রাম। আচ্ছা দেখো আমি কি বলছি, এটা আণবিক ভর পেলাম কত 60 গ্রাম, তার মানে কত 60, আণবিক ভর কত 60। বুঝতে পারছি, তার মানে এটার আণবিক ভর আমি এখন বের করলাম, তোমাদের দেখালাম, এখন কি করলাম 60 লিখলাম। আচ্ছা এখন আমাকে বলছে যে এই শতকরা সংযুতি হলো আমার এইটার ভিতরে কার্বন কতটুকু আছে। আচ্ছা আমরা একটা সহজ হিসাব জানি না, যে শতকরা আমরা হিসাব করছি যে কিভাবে, যে আমরা কত পার্সেন্ট, ওটা কি আমাদের এই পুরাটার ভিতর পুরাটার থেকে আমাদের যেটা আছে ওটা যদি কি করি, মানে ওই যেমন কি আমাদের কার্বনের ভর কত, কার্বনের পারমাণবিক ভর কত 12 গুণন কার্বন কয়টা আছে 2টা। অথবা কি তুমি কার্বনের যে আণবিক কার্বনের যে তুমি ভর বের করছিলে ওইটাও লিখে দিতে পারো, সমস্যা নাই। এর সাথে কি করব, আমি 60 গুণন দেব, গুণন দেওয়ার 60 ভাগ দেবো সরি, তারপরে কি করব 100 দ্বারা গুণন করে দিলে যেটাই কি পাবো এটাই কি আমাদের শতকরা সংযুতি। তার মানে কি আমি শতকরা সংযুতি কি পেলাম, শতকরা সংযুতির সংখ্যাটা আমি পরে লিখতেছি। তার মানে এখন কি করব, দেখো এই 60কে কি করব আমি এখন ভাগ দেই, যদি আমি ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে সুবিধা হবে। এখানে কি পাবো দেখি, 12 2 গুণন 1 2 ভাগ 60 গুণন, তার মানে কত 40%। 40%। আচ্ছা তার মানে কি এইখানে কার্বন আছে কত পার্সেন্ট, 40%। আচ্ছা হাইড্রোজেন দেখি, হাইড্রোজেন যদি দেখি, হাইড্রোজেনের কত 4 ভাগ কত 60 গুণন 100 সমান সমান কত 4 ভাগ 60 4 ভাগ 60 গুণন 6% হবে 6.66%। হ্যাঁ আচ্ছা দেখো এখন কি করলাম, আমি কার্বনেরটা বের করলাম। আচ্ছা অক্সিজেনেরটা বের করি, তার মানে অক্সিজেন কত 32, যেহেতু 2টা আছে অক্সিজেন, তার মানে কি 16 গুণন কত 16 গুণন 2 এবং কি আণবিক পারমাণবিক ভর, তার মানে কত 60 গুণন 100% সমান সমান কত হবে দেখি, এটা 32 ভাগ 60 গুণন 100, দেখো 53.33%।
আচ্ছা দেখো, আমি এখানে কি করছি, তিনটা করছি, বুঝতে পারছো? আমি তিনটা করছি কিসের জন্য, যে আমাদের কি লাগবে, এই সামনে স্থূল সংকেত আণবিক সংকেতের জন্য কি আমাদের একটু কাজে লাগবে, যার কারণে কি আমি এইটা করাইছি, যেন আমার একটি পরবর্তীতে কি বুঝাইতে সুবিধা হয়, মানে বারবার করে লিখতে না হয়, যার কারণে আমি এটাতে বুঝাইছি। আচ্ছা দেখো, আমি এখানে তিনটাতে বুঝাইছি, তারপরে দেখো এইটা এবং এইটা কি করছি, বের করছি। বের করার পর তুমি পরবর্তীতে যদি বের না করতা, পরবর্তীতে যদি বের না করে তুমি কি করতা, তুমি না করেও তুমি ডাইরেক্ট কি লিখে দিতে পারতো, যেমন কি 100 থেকে তুমি যদি 100 থেকে কি এই দুইটা যোগ করে যদি বাদ দিয়ে দিতে, তাহলেও কিন্তু কি এটার কি শতকরা সংকেতে পেয়ে যেতা, বুঝতে পারছো? এইভাবে করতে পারো, কোনো মার্ক কাটবে না, বুঝছো? তবে এইভাবে করাই ভালো, কেননা এটা কি 1 মিনিটের সময়, 1 মিনিটের জন্য তোমার শুধুমাত্র ওইটা করতেও যতটুকু সময় লাগবে, এটা করতেও কি সেম সময় লাগবে, শুধু শুধু ওটা করার দরকার কি? আচ্ছা দেখো, তার মানে কি এটা শতকরা সংযুতি পাইলাম, এই শতকরা সংযুতি যুক্ত হয়ে কি হলো, মৌলের পারমাণবিক ভর গুণন কি মৌল সংখ্যা, তার মানে কি শতকরা সংযুতি, শতকরা সংযুতি কি লিখবা, মৌলের পারমাণবিক ভর, ধরো কি এই যে কার্বন একটা মৌল, এবং কি এটা কি মৌলের সংখ্যা, এবং কি যৌগের আণবিক ভর, বুঝতে পারছো? এটা কি শতকরা সংযুতির সূত্র। তার মানে কি মৌলের পারমাণবিক ভর গুণন কত মৌলের সংখ্যা, ভাগ কত যৌগের আণবিক ভর, এবং কত গুণন 100, এটাই কি আমাদের পার্সেন্ট, বুঝতে পারছো? এটাই কি আমাদের সূত্র। আচ্ছা, এই শতকরা সংযুতি আমি পাইলাম, এখন আমাদের কি স্থূল সংকেত এবং কি আণবিক সংকেত। আচ্ছা, স্থূল সংকেত আমরা কিভাবে বের করব? স্থূল সংকেত বের করার ক্ষেত্রে হলো, দেখো আমি এইখানে এইগুলো মুছবো, আচ্ছা না মুছি, দেখো স্থূল সংকেত কি করব, আমাদের এই যে এইখানে আমি কি এই যে পার্সেন্টগুলো পাইছি না, বুঝতে পারছো? এই পার্সেন্টগুলো কি থাকবে, আমাদের প্রশ্নে দেওয়া থাকবে, এই পার্সেন্ট দিয়ে দিয়ে বলবে যে তুমি কোনো একটা এই মৌলটার কি করবা, স্থূল সংকেত বের করবা। এই স্থূল সংকেত বের করার নিয়ম হলো যে, যেমন কি এটা কি আছে 40, এই 40 কি করবা, আমি এইখানে করে দেই, জায়গায় তো শর্ট, আচ্ছা উপরে আমি এটুকুন মুছে দিই, এটুকুন আমি C2H4O2 লিখে রাখলাম। দেখো এটা হলো কি, আমি উপরে দেখো আমি এটা কি করবো, স্থূল সংকেত বের করবো। স্থূল সংকেত বের করার জন্য কি করবে, আমাদের এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, এই পার্সেন্টেজকে কি করব, আমি এই কার্বনের পারমাণবিক ভর দ্বারা ভাগ দিয়ে দিব, তার মানে কত 40 ভাগ কত 12। আচ্ছা এটা কি দিয়ে দেখি কত আসে, 40 ভাগ 12, ও বাবা রে 3.333। আচ্ছা যাই হোক, এটা আসলো। এখন দেখো তারপরে কি করবো, আমাদের যে হাইড্রোজেনটা দেখি, তার মানে কত, এই হাইড্রোজেনের কত আছে 6.66 ভাগ কত 1, পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর কত 1, তার মানে কত, এটা কত হবে 66 আসবে, 6.66 আসলো। আবার কি অক্সিজেনেরটা দেখবো, অক্সিজেনের কত, অক্সিজেনটা আমি এখানে বই করি, এটা হলো কি কার্বন, এটা হাইড্রোজেন, এবং কত আরেকটা বের করবো হলো অক্সিজেনের জন্য, অক্সিজেনের কত 53.33। এটাকে কত দ্বারা ভাগ করবো, অক্সিজেনের জন্য বার করব, ই করবো হলো আমাদের কত, আর আণবিক ভর কত, পারমাণবিক ভর হলো এই যে 16, ভাগ দিবে হলো 53.33 ভাগ 16। দেখো এটা কত আসছে 3.33। আচ্ছা এই যে এটাতে পাইলাম, এখন আমার এগুলোর দরকার নাই, এগুলো আমি মুছে দেই। দেখো এগুলো কি, এই যে পাইলাম আমি, এগুলো কি পাইলাম, আমি পার্সেন্টেজ দেওয়া ছিল, ওই পার্সেন্টেজ থেকে কি করছি, আমি এগুলো সুন্দর করে লিখছি, এগুলো বের করছি, বুঝতে পারছো? তার মানে কি অক্সিজেনের জন্য এখানে লিখি, হাই হাই 53.33। আচ্ছা এখানে কো 16, তার মানে কত 3.33। আচ্ছা এটা যে পাইলাম, এখন আমি কি করব, এইটার সর্বজে ছোট, ধরো কি এটা তো দুইটাই তো সমান, তার মানে কি ছোট, এই দুইটা থেকে যে কোনো একটা দ্বারা কি করব, সবাইকে ভাগ করে দেব, এটা হলো আমাদের নিয়ম। তার মানে কত 3.33 ভাগ কত 3.33 সমান সমান কত আসবে 1। এটা কি কার্বনের জন্য। তারপরে কি হাইড্রোজেনের জন্য কি করব, সেম দ্বারা 6.66 ভাগ কত 3.33 আসবে কত 2, এবং কত অক্সিজেনের জন্য কি করব 3.33 ভাগ কত 3.33 সমান সমান কত আসবে 1। তার মানে কি এই যে আমাদের পূর্ণ সংখ্যাগুলো আসলো, এই পূর্ণ সংখ্যা কি হবে, ওদের সুন্দর করে বসাই দিব। তার মানে কত কার্বন 1, হাইড্রোজেন 2, অক্সিজেন 1। এটা কি করলাম, আমি লিখলাম। এটা কি করবো, আমাদের স্থূল সংকেত, বুঝতে পারছো? এটা কি আমাদের স্থূল সংকেত, অথবা কি CH2O, এটা কি আমাদের স্থূল সংকেত, বুঝতে পারছো? এটা হলো কি ইথানোয়িক অ্যাসিড, এটার কি ছিল, আমাদের সাধারণ সংকেত ছিল কত
এটা মুছে দেই। তার মানে কত সি টু এইচ ফোর ও টু। এটার কি, এটার কিন্তু কি স্থূল সংকেত, এটা স্থূল সংকেত কত ছিল আমাদের, স্থূল সংকেত কি পাইলাম আমি, সি সিক্স সি এইচ টু ও। তার মানে কি এটার কি স্থূল সংকেত কি পাইলাম, এটা পাইলাম। আবার কি স্থূল এটার কি আণবিক সংকেত কত, এইটা। এখন দেখো আমি তোমাকে আরেকটা বলি, যে এটার এইরকম আছে কি আরো কিছু কিছু আছে, যেমন কত গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স। এটারও কিন্তু কি আমরা স্থূল সংকেত যদি আমি বের করি, এই স্থূল সংকেত কি দেখবো সি এইচ টু ও। তার মানে কি এটা স্থূল সংকেত কি সেম, কিন্তু আণবিক সংকেত কিন্তু কি না সেম না। বুঝতে পারছো, মানে স্থূল সংকেত কি হতে পারে, সেম হতে পারে, কিন্তু আণবিক সংকেত কি না সেম কখনোই হবে না। বুঝতে পারছো, তার মানে কি এটা কি স্থূল সংকেত। এরকম কি আরো অসংখ্য কি আছে, স্থূল সংকেত আছে, আণবিক সংকেত আছে, সেগুলো কি করতে পারবো, বের করতে পারবো। আচ্ছা, এই স্থূল সংকেত থেকে যদি আমি কি করতে বলি, তোমাকে আণবিক সংকেত বের করতে বলি, বুঝতে পারছো, এই স্থূল সংকেত থেকে আণবিক সংকেত বের করতে বলবো। আচ্ছা, এটার পারমাণবিক ভর বের করছিলাম আমরা কত, এটার পারমাণবিক ভর বের করছিলাম হলো কত 40 গ্রাম। বুঝছো, আমাদের কি দেওয়া থাকবে, স্থূল সংকেত থেকে যদি আমাদের আণবিক সংকেত বের করতে বলে, তার মানে কি আমাদের আণবিক ভর কি থাকবে, দেওয়া থাকবে, অথবা কি আমাদের বের করে নিতে হবে, অথবা কোনো একটা যৌগের আণবিক ভর দেওয়া থাকবে এবং কি স্থূল সংকেত দেওয়া থাকবে। বুঝতে পারছো, স্থূল সংকেত দেওয়া থাকবে এবং কি আণবিক ভর দেওয়া থাকবে, এবং কি আমাদের এটা কি বের করতে হবে। এটা বের করার নিয়ম হলো, দেখো এখানে কি আছে, আমাদের আণবিক ভর কত 40, এবং এইটার আণবিক ভর যদি আমি বের করি, এখানে কত, দেখো এখানে দেখো সি এইচ টু ও, এটার আণবিক ভর যদি আমি বের করি, ধরো কত 12 গুণন 2, এই যোগ গুণন বলতেছি, যোগ 2 যোগ কত 16, তার মানে কত হবে 12 আর 14 20, হাই 20 বলি কেন, পাগল 12, দেখো আচ্ছা 6 6 আর দিয়ে 8 8 আর দিয়ে কি করলাম আমি, পাগল হয়ে গেছি, যোগ করতে ভুলে গেছি, হায় হায়। 6 আর দিয়ে কত হয় 4 4, 10-এর শূন্য আছে দেখলো 1 3। আচ্ছা দেখো এটার কি পেলাম আমি 3 পেলাম, আর এখানে আণবিক ভর কত, আণবিক ভর কি 40 ছিল, কত তো 12 গুণন 2 কত যোগ 4 যোগ 32, আণবিক ভর ভুল হইলে তো সব গেল গা। আমার কত 24 যোগ 4 প্লাস 62, হ্যাঁ এটা তো 60 ছিল, 60, হ্যাঁ তাই তো বলি মিলে না কেন। আচ্ছা দেখো তার মানে কি পেলাম আমি, এর স্থূল সংকেতের আণবিক ভর পেলাম কত 30, এবং আণবিক সংকেতের ভর ছিল কত 60। তুমি যদি ডাইরেক্ট তুমি 60কে যদি 30 দ্বারা যদি ভাগ দিয়ে দাও, তাহলে কিন্তু যে সংখ্যাটা পাবা, ওই সংখ্যাটা যদি এদেরকে কি বসায় দাও, তাহলে কিন্তু পেয়ে যাবা। তার মানে কি এন, এন হলো কি আমাদের আণবিক সংকেত থেকে স্থূল সংকেত আমাদের এন এর মান। তার মানে এখানে কি দিলাম আমি, একটা এন দিলাম, এই এন এর মান আমি যদি এখানে সবগুলো যদি গুণ করে দিই, তাহলে কিন্তু কি পাবো, আমি আণবিক সংকেতটা পেয়ে যাবো। এই এন এর মান বের করার জন্য আমাদের লিখতে হবে কত, আণবিক সংকেতের ভর এবং কি স্থূল সংকেতের ভর ভাগ হলো কি স্থূল সংকেতের ভর। তার মানে এখানে কি হবে, আণবিক সংকেতের ভর কত দিলেও 60, এবং কি স্থূল সংকেতের ভর কত 30, সমান সমান কত 2 পেয়ে গেলাম আমি। আর এই 2 দিয়ে কি করব, আমি সবাইকে এই স্থূল সংকেতে যদি আমি যদি 2 দ্বারা যদি আমি গুণ করে দিই, সবাইকে যদি আমি গুণ করে দিই, তার মানে এটাকে আমি পাই না এরকম ভাবে যে সি সি টু এইচ ফোর ও টু। তার মানে কত, আমি এই স্থূল সংকেত থেকে কিন্তু কি আণবিক সংকেত পেয়ে গেলাম। বুঝতে পারছো, এই স্থূল সংকেত থেকে কি করবো, আমি আণবিক সংকেত এভাবে কি করতে পারবো, আমরা বের করতে পারবো। বুঝতে পারছি, এখানে লিখবা হলো যৌগের আণবিক ভর এবং কি যৌগ বলতেছি আণবিক সংকেত, আণবিক সংকেতের ভর ভাগ কত হবে স্থূল সংকেতের ভর। এভাবে কি করতে পারবো, আমরা সুন্দর করে লিখতে পারবো। বুঝতে পারছো, এরকম যেমন কি এটার কি স্থূল সংকেত যেমন সেম, আবার বেনজিন এবং কত ইথানাইক বেনজিন সি সিক্স এইচ সিক্স, আবার কত সি টু এইচ টু, ইথানাইক, বুঝতে পারছো ইথানয়িক, এটার কি আমাদের এগুলোর কি আমাদের সি এইচ এবং কত সি এইচ। এটার কিন্তু কি স্থূল সংকেত কিন্তু সেম, কিন্তু আমাদের কি আণবিক সংকেত কিন্তু কি ভিন্ন। বুঝতে পারছো, এরকম কি করবো আমরা অনেকগুলো দেখতে পারবো। আচ্ছা দেখো তারপরে কি আছে রাসায়নিক সংকেত। আচ্ছা রাসায়নিক সংকেত এবং কি সমতা। দেখো রাসায়নিক সংকেত তো আমরা লিখতে পারি আশা করি, আমরা কি যেমন তুমি দেখছো যে হাইড্রোজেন এবং অক্সিজেন,
হাইড্রোজেন অক্সিজেন, বুঝতে পারছো? অক্সিজেন এটা কি হয় আমাদের 2H2O। দেখো দুই অণু কি হলো আমাদের পানি তৈরি হলো, তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন যদি আমাদের যুক্ত হয় তার মানে কি হবে আমাদের দুই অণু পানি তৈরি হবে। এবং কত সোডিয়াম সোডিয়াম প্লাস ক্লোরিন যদি যুক্ত হয় তার মানে কত সোডিয়াম ক্লোরাইড, ক্লোরিন যুক্ত হয়ে কি এই যে এটা লিখলাম। এটা লেখার হলো কিছু কিছু নিয়ম হলো, দেখো প্রথমে হলো কি ধাতুগুলা কি থাকবে প্রথমে থাকবে, এবং কি পরে থাকবে কি অধাতু। এবং কি যদি আমরা কি করি একমুখী বিক্রিয়ার জন্য কি করতে হবে আমাদের তীর চিহ্ন দিতে হবে, আর মাঝে মাঝে কি সমান চিহ্ন দেওয়া যায়। ওই সমান চিহ্ন কি সমান চিহ্ন যদি আমি দিতে চাই তখন কি করতে হবে আমাদের সমতা করতে হবে, বুঝতে পারছো? আমাদের যদি সমতা থাকে এই সাইডের মূল এবং এই সাইডের মূল যদি সমতা থাকে তাহলে কি করতে পারো আমরা সমান চিহ্ন দিতে পারো। যেমন কি আমি তোমাকে বলি যে আচ্ছা H প্লাস এন ধরো কি 2 দিলাম, দেওয়ার পর এখানে আমি ধরো কি সমান চিহ্ন দেবো, কিন্তু আমি এখন আপাতত লিখতেছি না। আচ্ছা হাইড্রোজেন প্লাস নাইট্রোজেন এগুলো কি করলাম আমি যুক্ত করলাম, যুক্ত করে কি অ্যামোনিয়া হচ্ছে NH3 তৈরি হলো। কিন্তু এখানে কি আমার দুইটাই কি ছিল দুইটা দুইটা করে ছিল, কিন্তু এখানে কি হাইড্রোজেন লাগছে কয়টা তিনটা, এবং কি নাইট্রোজেন লাগছে কয়টা একটা। যার কারণে কি করবো আমি নাইট্রোজেনের এখানে কি দুইটা ছিল তার মানে দুইটা পূর্ণ হয়ে গেছে, কিন্তু হাইড্রোজেনের এখানে কি লাগছে তিনটা লাগছে। তার মানে কত আমি যদি এখানে 2 দিই এবং কত তার মানে কি এখানে দুইটা পূর্ণ হয়ে গেল। এবার এখানে কি দিলাম যদি আমি 3 দিই তার মানে কত তিনটা হাইড্রোজেন, তার মানে কত এখানে কি 3 2 6 তার মানে 6টা কি হাইড্রোজেন। আমি তখন কি করতে পারবো আমি এখানে কি সমান সমান দাগ দিতে পারবো, বুঝতে পারছো? তার মানে কি আমাদের সমান সমান দাগ দিতে পারবো কখন যখন আমরা কি করতে পারবো এটার সমতা যখন আমরা সম্পন্ন করব, বুঝতে পারছি? আচ্ছা এরকম কি যেমন আমি আরো যদি কিছু কিছু বিক্রিয়া দেখাই, ক্যালসিয়াম কার্বনেট এবং কি এটার সাথে যদি আমি কত HCl যুক্ত করে দিই। আচ্ছা এখানে হলো না আমি উপরে লিখি প্লাস HCl, এটা যদি আমি বিক্রিয়া করি ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখো কার্বন ডাইঅক্সাইড তাই তো বলি মেলে না কেন, তার মানে কত ক্যালসিয়াম কি গেছে এখানে কি 2 দিতে পারি, আর তাহলে কি ক্যালসিয়াম ক্লোরাইড মিলে গেল, এবং কি হাইড্রোজেন গেছে কয়টা দুইটা ছিল, এবং কি এখান থেকে একটা অক্সিজেন কি গেছে এখানে চলে গেছে, এবং কিন্তু কার্বন ডাইঅক্সাইড কি হয়ে গেছে মিলে গেছে। এমন এখানে কি সমতা হয়ে গেছে। দেখো প্রত্যেকটা মানে এই সাইডের যে কয়েকটা মূল্য আছে এই সাইডের মূল্যগুলো কি আছে সেম, বুঝতে পারছি? আর যখনই আমরা সেম হবে তখনই কি করতে পারবো আমরা এখানে কি সমান সমান দিতে পারবো, বুঝতে পারছো? এখানে কি সমান সমান দিতে পারবো, এটাই গেলে আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং কি এটা কি সমতা, বুঝতে পারছো? সমতা মানেই কি তোমার কি করতে হবে সব দুই সাইডের যৌগগুলা কি করতে হবে যৌগগুলা পরমাণুগুলা কি করতে হবে সমান করতে হবে, এটাই কি আমাদের রাসায়নিক সমতাকরণ। আচ্ছা সমতাকরণ যদি আমি বুঝতে পারি এরকম আমরা আরো অনেকগুলা বিক্রিয়া আছে, সোডিয়াম কার্বনেট সোডিয়াম CO কার্বনেট এর সাথে কি করলাম HCl যুক্ত করে দিলে কি হবে, দেখো এখানে কি অক্সিজেন আছে এবং কি হাইড্রোজেন আছে, এখানে অক্সিজেন এবং কি হাইড্রোজেন আছে তার মানে কি পানি তৈরি হবে, এবং সোডিয়াম কি ক্লোরাইড তার মানে কি এটা কি ধাতু এবং কি অধাতু, ধাতু এবং অধাতু কি করবে যৌগ গঠিত করবে, তার মানে কত সোডিয়াম ক্লোরাইড এবং কত তারপরে আমাদের এখানে কি যাবে সোডিয়াম গাছে কয়টা দুইটা, তার মানে কি করতে হবে আমাদের এখানে কি দিতে হবে 2 দিতে হবে, এবং এখানে তাহলে কি করতে হবে 2 দিতে হবে। আচ্ছা তারপরে কি করব হাইড্রোজেন এবং কি অক্সিজেন আছে তার মানে কি H2O দিলাম, দেওয়ার পর তার মানে কি হাইড্রোজেন কি দুইটা চলে গেছে, আচ্ছা আর নাই, তার মানে পরে আবার কি করবে এইখান থেকে একটা অক্সিজেন কিন্তু এখানে চলে গেছে, বুঝতে পারছো? তার মানে এখানে কি অক্সিজেন যদি একটা চলে যায় তার মানে কি এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, এবং কি এটা কয় অণু থাকবে এটা এক অণু, বুঝতে পারছো? আমাকে তো কার্বন ডাইঅক্সাইড আচ্ছা এক অণু, এবং সোডিয়াম দুইটা, ক্লোরিন দুইটা, হাইড্রোজেন দুইটা, কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা এটা হলো কি আমাদের সমতাকরণ, বুঝতে পারছো? এটা হলো কি আমাদের রাসায়নিক বিক্রিয়া এবং কি সমতাকরণ। আমি আশা করি তোমরা সমতাকরণটা বুঝতে পারছো। তোমরা শুধুমাত্র কি করবা এই সাইড এবং ওই সাইড তোমার 2 মিনিট সময় লাগুক, তুমি প্রথম হ্যাঁ তোমার 2-4 মিনিট সময় লাগবে, আস্তে আস্তে কি করতে পারবো অনেক ফাস্ট। আমরা একদম মুখস্থ করে নিয়ে যদি আমি ডাইরেক্টলি বসায় দিই তাহলে কিন্তু কি আমাদের সময় অনেক কম লাগবে, কিন্তু যদি বুঝে বুঝে করো হ্যাঁ তোমার 2 মিনিট সময় লাগবে, কিন্তু তোমার কি ভুলের সম্ভাবনা কি অনেক কমে যাবে,
বুঝতে পারছো? তার মানে কি করতে হবে আমাদের, বুঝে বুঝে করতে হবে। আমাদের ডাইরেক্ট মুখস্থ করে আসলে আমার ডাম ডুম লিখে দিলাম তাহলে কিন্তু হবে না, আমাদের কি বুঝে বুঝে করতে হবে। আচ্ছা দেখো, সমতাকরণ। আচ্ছা মৌল এবং কি রাসায়নিক সমীকরণ, মৌল এবং রাসায়নিক সমীকরণ, আচ্ছা মুছে দিলাম। আচ্ছা দেখো, মৌল এবং রাসায়নিক সমীকরণ, এটা নিয়ে আমি তোমাদের একটু ধারণা দিব। দেখো আমাদের এখানে কি আছে, কয় মোল আছে? 1 মোল। 1 মোল কি ক্যালসিয়াম কার্বনেট, তার মানে কি এখানে কত আছে? 1 মোল। এখানে কত মোল আছে? দেখো 2 আছে, তার মানে কত? 2 মোল। আচ্ছা এইটুকুনি শুধুমাত্র ধারণা দেয়। এখানে কি, এখানেও তার মানে কত আছে? 1 মোল আছে, এখানেও 1 মোল আছে, এখানেও কি আছে? 1 মোল আছে, এগুলো লিখলাম না। আচ্ছা 1 মোল তার মানে কি, এটা কি অ্যাভোগাড্রো সংখ্যা? তার মানে অ্যাভোগাড্রো সংখ্যাটা কি ছিল? 6.023 ইন্টু 10⁻23টি কি আছে? ক্যালসিয়াম কার্বনেট আছে। এখানে কত মোল আছে? 2 ইন্টু 6.023 ইন্টু 10⁻23। তার মানে কত? এখানে দেখো 2 দিলাম কিসের জন্য? এখানে 2 দিলাম মানে কি 2 মোল। আমরা কি বলছিলাম? 1 মোল। 1 মোলের সাথে কি 1 মোল হলো কি এতটি। তার মানে কত? এখানে কি আছে? এটা কিন্তু কি 2 মোল। তার মানে কি আমরা কি দিছি? 2 মোল দিছি। এখন এখানে কি বলবো? এখানে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, যাই হোক তার মানে কি ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কি হবে? 1 মোল ক্যালসিয়ামের আণবিক কার্বনেটের আণবিক ভর যা হবে, এখানে কি আণবিক ভর লিখবা। এবং কি এখানে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড, এখন হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর কিন্তু কত? 36.5। বুঝতে পারছো? কিন্তু এখানে কত মোল আছে? 2 মোল আছে। তার মানে কত হবে? এখানে গুণ দিতে হবে কত? 2। বুঝতে পারছো? যেটা আসবে কি সেটাই কি এদের সমান। বুঝতে পারছি? এই সম্পর্কগুলো কি করতে হবে আমাদের? বুঝতে হবে। এই সম্পর্কগুলো যদি আমি বুঝি, যেমন তোমাকে আমি যদি এরকম একটা কিছু কিছু একটা ম্যাথ দেই, ম্যাথ যদি আমি তোমাকে করাই, দেখি এরকম যে রাসায়নিক গণনা, যার কারণে এখানে থাক, ম্যাথগুলো আমরা পরে করব। আমরা আপাতত আগে কি বেসিকগুলো দেখি। আচ্ছা লিমিট ইন বিক্রিয়ক। আচ্ছা লিমিট ইন বিক্রিয়ক কাকে বলে? আচ্ছা লিমিট ইন বিক্রিয়ক হলো যেই বিক্রিয়ায়, ধরো কি আমার কি দিলাম, ধরো হাইড্রোজেন দিলাম এবং কি অক্সিজেন দিলাম, দেওয়ার পর কি হলো? তৈরি হলো। বুঝতে পারছো? তার মানে কত? আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেন দেখো কি তৈরি হলো, হাইড্রোজেন এবং অক্সিজেন আমাদের বিক্রিয়া করার পর তৈরি হইলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছুক্ষণ আগে যে আমি পানির সংকেত লিখছি তখন এখানে 2টা দিতে ভুলে গেছিলাম। বুঝতে পারছো? আচ্ছা দেখো, তার মানে কত? পানি এবং হাইড্রোজেন, হাইড্রোজেন এবং কি অক্সিজেন মিলে যে আমার পানি তৈরি হইলো, এই পানি তৈরি হওয়ার সময় আমাদের এখানে যেইটা কি আগে ফুরায় যাবে, ধরো কি আমি তোমাকে বললাম যে এখানে কি দিলাম আমি? 3 গ্রাম পানি দিলাম এবং কি অক্সিজেন, যাই হোক অক্সিজেন দিলাম। এইখানে যেইটা হলো আগে ফুরায় যাবে, মানে শেষ হয়ে যাবে, ওটাই কি আমাদের লিমিট ইন বিক্রিয়ক। বুঝতে পারছো? আচ্ছা আমি লিমিট ইন বিক্রিয়ক কীভাবে দিব? যে ধরো কি 3 গ্রাম হাইড্রোজেন তোমাকে আমি দিছি, 3 গ্রাম হাইড্রোজেন থেকে আমি তোমাকে বলছি এইখানে কে আগে শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তার মানে কত? আমি এখানে দেখলাম যে 4 গ্রাম কি আছে? হাইড্রোজেন আছে। এখানে কত গ্রাম আছে? 32 গ্রাম। মানে কি 4 গ্রাম হাইড্রোজেন 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করে আমাদের এখানে কত? 18 দুগুণা 36, 36 গ্রাম কি পানি তৈরি করে। তার মানে কি আমি এখানে দিচ্ছি কত গ্রাম? 3 গ্রাম। তার মানে কি আমি তো দেখতে পারতেছি, হিসাব না করে কিন্তু দেখতে পারতেছি আমি কি 3 গ্রাম দিচ্ছি। তার মানে কি এখানে হাইড্রোজেনটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। তার মানে এখানে লিমিট ইন বিক্রিয়কটা কি হবে? হাইড্রোজেন। বুঝতে পারছো? তার মানে আমি এরকম ভাবে হিসাব করতে পারি, 4 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রাম এর সাথে, সুতরাং কত? 1 গ্রাম বিক্রিয়া করবে কত? 32.4 এর সাথে, সুতরাং কত? 3 গ্রাম বিক্রিয়া করবে কত? 32/3 গুণন 4/3। আপনার কত হবে? এটা কত? 4 দ্বারা যদি ভাগ করি 32কে, তার মানে কত? 3 আর 4 32, 3 4 3 4 গ্রামের সাথে। তার মানে কি আমাদের এখানে অক্সিজেন আছে উপস্থিত কত গ্রাম? 32 গ্রাম। কিন্তু আমাদের এখানে কি 3 গ্রামের সাথে বিক্রিয়া করবে কি 24 গ্রাম। বুঝতে পারছো? তার মানে কি 3 গ্রামের সাথে 24 গ্রাম থাকে, তার মানে কি আমাদের বেঁচে থাকবে কত গ্রাম? আমাদের 8 গ্রাম বেঁচে থাকবে অক্সিজেন, আর 8 গ্রাম বেঁচে থাকবে, তার মানে হাইড্রোজেন কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর হাইড্রোজেন শেষ হয়ে গেলে কি এটাই কি আমাদের লিমিট ইন বিক্রিয়ক। বুঝতে পারছো? আমাদের কি করবা? লিমিট ইন বিক্রিয়ক। আমি আশা করি তুমি বেসিকটা বুঝতে পারছো। তারপর একটু বই দেখবা, ঘাটাঘাটি করবা, ইনশাল্লাহ সমস্যা হলে
সামনে আবার আমরা কি করব, ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, এটা নিয়ে আলাদা আলাদা টপিক নিয়ে আমরা ভিডিও নিয়ে আসবো। আচ্ছা দেখো, লিমিট অ্যান্ড বিক্রয় যদি আমি বুঝতে পারি, উৎপাদের শতকরা পরিমাণ, আমরা কি এখানে কি শতকরা পরিমাণ দেখছিলাম এবং কি উৎপাদের শতকরা পরিমাণ। আচ্ছা দেখো, আমি যদি কোনোটা বলি যে এখানে কোনো একটা উৎপাদ, দেখো আমি কি ম্যাগনেসিয়াম একটা আমি ম্যাথ সিলেক্ট করি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড উৎপাদের শতকরা পরিমাণ। আচ্ছা দেখো আমি বলছি 2 গ্রাম, দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম, দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তার মানে কি 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু অক্সিজেনের সাথে প্রয়োজনীয় যেই যতটুকু অক্সিজেন দরকার, প্রয়োজনীয় অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে, তাই না, আমাদের কি 3.525, তার মানে কত 3.25 গ্রাম 25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তার মানে কত ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। তার মানে কত, এটুকুন কি করছে আমাদের ম্যাগনেসিয়াম, দেখো 2 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে কার সাথে, এই 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম দুই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করছে, এবং কি উৎপাদের শতকরা পরিমাণ, বুঝতে পারছো, উৎপাদের শতকরা পরিমাণ বের করতে বলছে। উৎপাদের শতকরা পরিমাণ আমরা এখান থেকে দেখি যে আমি যদি বিক্রিয়াটা লিখি Mg প্লাস O2 Mg, দেখো আর আমাদের এই বিক্রিয়াগুলো যখন লিখবো তখন কি আমাদের সমতা সহ লিখতে হবে, বুঝতে পারছো। তার মানে আমাদের সমতা যদি না থাকে তাহলে কিন্তু আমরা কি এগুলো বুঝতে পারবো না, এবং কি এগুলো করতে গেলে দেখবা কি অনেক ঝামেলা হবে, ম্যাথ মিলবে না, বুঝতে পারছো। আচ্ছা আমাকে এখানে কি ওর আণবিক ভর কত, ম্যাগনেসিয়াম কত 24 গুণন 2, আচ্ছা এটার কত 32, আর এখানে কতটুকু উৎপাদন করে, যে আমাদের উৎপাদন হওয়ার কথা ছিল কত, ম্যাগনেসিয়াম কত 2 গুণন 4 প্লাস 6, তার মানে কত 16, 40 ম্যাগনেসিয়াম অক্সাইডের কত 80, দেখো 80, তার মানে কত এখানে কত 24 দুগুণা 48 বিক্রিয়া করে কার সাথে 32 গ্রাম। আচ্ছা দেখো আমাদের কয় গ্রাম কি বলছে, 2 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করার পর কতটুকুন পাইছি আমরা, 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড পাইছি আমরা। এখন কি বলছে আমাদের উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে, উৎপাদের শতকরা পরিমাণ। এটার জন্য আমাদের কি করতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড যদি হয় উৎপাদের শতকরা পরিমাণ, তার মানে আমাদের উৎপাদ, দেখো আমাদের এইখান থেকে আমি দেখি এখানে কি পেলাম, আমি কত এত গ্রাম 48 গ্রাম বিক্রিয়া করে আমাদের কি পায়, এতটুকুন হয়। তার মানে আমি লিখতে পারি 48 গ্রাম বিক্রিয়া করে হয় কত গ্রাম, 80 গ্রাম, তার মানে কত 1 গ্রাম বিক্রিয়ায় হবে কত 80 ভাগ, সুতরাং কত 2 গ্রাম, 2 গ্রামের কথা তো বলছে, তার মানে কত 2 গ্রাম কত হবে 80 গুণন 2 ইকুয়াল টু কত হবে, যোগ বিয়োগ ভুলে যাই, বাপরে এই ছোট ছোট যোগ বিয়োগ যদি ক্যালকুলেটর করতে হয়। গুণন 2, দেখো 3.33 গ্রাম। দেখো আমি এখন কি পাইলাম, আমি বিক্রিয়া লিখে পাইলাম হইলো আমার উৎপাদন হওয়ার কথা ছিল কত 3.33 গ্রাম, কিন্তু আমার প্রশ্ন কি বলে দিয়েছে, আমি পাইছি কতটুকু 3.25 গ্রাম, বুঝতে পারছো। তার মানে কিন্তু আমি পাইছি হলে এত গ্রাম, কিন্তু আমার হওয়ার কথা ছিল কত 3.33 গ্রাম হওয়ার কথা ছিল, কিন্তু আমি পাইছি কত 3.25 গ্রাম পাইছি। তাহলে কি আমাদের এটা হলো শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে, শতকরা কতটুকুন কি আমি পাইলাম। তার মানে কি করতে হবে, শতকরা পরিমাণ নেওয়ার জন্য কি, আর আমি আমার ছোটবেলায় কি হতো শতকরা পরিমাণগুলো আমি কি একটু ভুলে যেতাম, তখন আমি কিভাবে মনে রাখতাম যে যেটা ছোট ওটা সবসময় কি থাকবে, উপরে থাকবে, আর যেটা বড় ওটা কি থাকবে, নিচে থাকবে। তার মানে এখানে লিখবা শতকরা পরিমাণ, এখানে লিখবা শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। তুমি এখানে তার মানে কি ছোট কোনটা, এটা 3.25 ভাগ কত 3.33
0.33 গ্রাম ইন্টু 100%। এটা কি তার মানে কি পেলাম আমাদের বিক্রিয়ায় পাওয়া আমাদের কি পরিমাণ, এবং কি বিক্রিয়ার পূর্বে তার মানে কি আমরা সমীকরণ থেকে পাইছি কি এটা, তার মানে কি লিখবা তুমি বিক্রিয়ায় পাওয়া পরিমাণ এবং কি সমীকরণ থেকে পাওয়া কি পরিমাণ এবং কি ইন্টু 100%। এটা আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে। 3.25 ভাগ অ্যান্সার 9 গুণন, তার মানে কত 97 কত পার্সেন্ট 5%। তার মানে কি আমাদের উৎপাদের পরিমাণ কত, শতকরা পরিমাণ এইটা। বুঝতে পারছো? এরকম কি করবে আমাদের ম্যাথ আসবে, তুমি কি করবা আমাকে কি বলে দিবে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম কি করছে, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড কি করছে, তৈরি করছে। এখানে উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো। বুঝতে পারছো? তার মানে তুমি কি করবা, তুমি সুন্দর করে এটা লিখবা, সমীকরণ কি করতে, সমতা সহ কি করতে হবে, সমীকরণ লিখতে হবে। এখানে ম্যাগনেসিয়াম থাক, অ্যালুমিনিয়াম কার্বনেট থাকতে পারে, তারপরে কি ক্যালসিয়াম কার্বনেট থাকতে পারে, সোডিয়াম হাইড্রক্সাইড, মানে যা ইচ্ছা দিতে পারে। বুঝতে পারছো? আমরা কি করবো, তুমি সুন্দর করে সমীকরণ কি সমতা সহ সমীকরণটা লিখবা। সমীকরণ লেখার পর তুমি কি করবা, শতকরা পরে যে এখানে কি লিখবা, একক ওই যে ঐকিক নিয়ম কি করবা, 48 গ্রাম বিক্রিয়া করে হয় কত 60 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড। তার মানে কত 1 গ্রাম হবে কতটুকুন, তারপর কত 2 গ্রামে পাওয়ার কথা ছিল কত 3.33 গ্রাম, কিন্তু আমার প্রশ্নে বলে দিয়েছে কত, আমি পাইছি কতটুকুন 3.25 গ্রাম। যার কারণে কি করবো আমাদের শতকরা পরিমাণ, আর শতকরা পরিমাণ সবসময় শতকরা বের করার সময় যে কোনো জায়গায় তুমি কি করবো, ছোটটা সবসময় কি থাকবে উপরে থাকবে আর বড়টা নিচে। বুঝতে পারছো? দিয়ে তুমি 100% করে নিবা। এবং কি এটা কি পাইলাম আমাদের বিক্রিয়া হওয়ার পরে অথবা বিক্রিয়া হওয়ার পূর্বে কি আমাদের পরিমাণ, এবং কি বিক্রিয়া না এটাকে বিক্রিয়া হওয়ার পরে পরিমাণ, এটা কি বিক্রিয়া হওয়ার পূর্বে পরিমাণ, মানে কি বিক্রিয়া হওয়ার আগে কি এটুকুন পাওয়ার কথা ছিল, কিন্তু আমি পাইছি কতটুকুন, এইটুকুন। বুঝতে পারছো? এটা কি আমাদের অ্যান্সার। আচ্ছা, তারপরে হলো ক্লাস পানির শতকরা পরিমাণ। আচ্ছা, ক্লাস পানি হলো এইটা যেভাবে করলাম ওইটাও কি ক্লাস পানি। আমি তোমাকে এইখানে একটু দেখাই সেমভাবে, তাহলে আমাদের এত কিছু মুছি না। ক্লাস পানি হলো কপার সালফেট, কপার সালফেটের সাথে আমরা যদি 5 অণু কি লিখি, 5 অণু পানি যোগ করে দিই। বুঝতে পারছো? এটা কিন্তু 5। আচ্ছা, কপার সালফেটের সাথে আমি যদি 5 অণু পানি যোগ করে দিই, এটা কি তুতের সংকেত। তার মানে কি এখানে আমি যদি কি বলছে ক্লাস পানির শতকরা পরিমাণ, তার মানে এখানে দেখো কপার সালফেট এবং কি এখানে শুধুমাত্র কি এর সাথে কি আছে, পানি আছে। কপার সালফেটের আমি যদি পানি যদি কি করি অপসারণ করে দিই, মানে পানি কি করলাম সরাই দিলাম, পানি সরাই দিলে এটা কি কত পার্সেন্ট কি হবে থাকবে, ওইটা কি বলবে শতকরা সংকেত। তার মানে কি এখানে কি করবা, এখানে পানির সংকেত বের করবা। পানি হলো কত 5, পানির আণবিক ভরল কত 18, 5 18 কত 18 বলতেছি, পাগল হয়ে গেছি। 2 যোগ 16, 18 তো হয়। আমার কত 5 অণু পানি, 5 অণুর পানির ভর দেখবা কি কত যায় আসুক, ওটার সাথে কি করবা এই কপার সালফেট, তার মানে কত নিচে দিবা কি এই পুরোটার আণবিক ভর দিবা নিচে, এবং কি উপরে দিবা কি শুধুমাত্র পানির, এবং কি 100% দিয়ে দিবা। পার্সেন্ট দেওয়ার পর যেটা আসবে সেটাই কি আমাদের গ্লাস পানির কি শতকরা পরিমাণ। বুঝতে পারছো? গ্লাস পানির শতকরা পরিমাণ এটা কি করবা আমাদের লিখে দিবা। আচ্ছা, এটা আমাদের কি লিখে দিলে মোটামুটি এরকম প্রশ্ন, যদিও কি 2016 সালে মানে এরকম একটা প্রশ্ন আসছিল, তারপরে এরকম আসার সম্ভাবনা মানে আসে নাই, তো আসতেও পারে, স্যারদের বলা যায় না, যখন তখন দিয়ে দিতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবা ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ, সামনে কোনো ভিডিওতে দেখা হবে।